আসসালামু আলাইকুম এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওটা আমি শুরু করছি একটা রেসিপি দিয়ে। সেটা হচ্ছে আজকে আমি ফার্স্ট টাইম হালিম রান্না করব আমার ফ্যামিলির সবার জন্য। তো এই রেসিপিটা আমি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আমি একটা রেডি মিক্স নিয়ে এসেছিলাম হালিমের জন্য, তো সেটা দিয়ে আজকে আমি হালিম রান্না করব। তো ফার্স্টে আমি যে ডালগুলো আছে এটা অল্প অল্প করে গরম পানি দিয়ে ভালোভাবে ভিজিয়ে নিচ্ছিলাম, তাহলে হালিমের যে ডালগুলো আছে এগুলো আস্তে আস্তে ফুলে উঠবে। এদিকে আমি মাংসগুলো ভাগ করে নিচ্ছিলাম। এটা হচ্ছে খাসির মাথা, এটাকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এটাতে আমি এখন সব ধরনের মশলা, পেঁয়াজ, মরিচ সব দিয়ে দিব। একদম আগে মাংস যেভাবে আমাদেরকে রান্না করতে হয় একদম সেমভাবেই মাংস রান্না করে নিব। এখানে আমি মাংসর মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ আর আদা রসুন আর জিরা বাটার একটা মিক্স করে নিয়েছি, ওটা দিলাম। দেন সয়াবিন তেল দিয়ে এটাকে ভালোভাবে মিক্স করে নিব এইভাবে। তারপর আমি এটা চুলায় বসিয়ে দিয়েছি। আজকে আমি হালিমটা মাটির চুলায় রান্না করছি, কারণ হালিম হতে অনেক সময় লাগে, আর যেহেতু বাসায় আরও রান্নাবান্না আছে সেই জন্য আমি এখানে এক্সট্রাভাবে করছিলাম আজকে, কারণ হালিমের জন্য আমার অনেক সময় লাগবে। আর যদি হালিম রান্না করতে যাই অন্যান্য রান্নায় অনেক লেট হয়ে যাবে, দ্যাটস ওয়াই। তো এদিকে মাংস থেকে পানি উঠে এসেছে। আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছিলাম যাতে লেগে না যায়, যেহেতু চুলার জাল অনেক বেশি এই জন্য। তারপর আমি কালো ফল, তেজপাতা আর দারচিনি দিয়ে দিচ্ছিলাম, দিয়ে এটাকে ভালোভাবে রান্না করে নিতে হবে, কষাতে হবে আর কি। একটু পানি দিয়ে নিচ্ছিলাম কারণ পানি শুকিয়ে গিয়েছে এই জন্য। এটাকে আমি ভালোভাবে একদম কষিয়ে নিব যাতে মাংস 80%-এর মতো, 70 to 80%-এর মতো যেন হয়ে যায়। এই পর্যন্ত আমি এটাকে রান্না করে নিব। আমার মাংস প্রায় কষানো হয়ে গিয়েছে, আমি আর একটু ভালোভাবে রান্না করে নিচ্ছি আর একটু কষিয়ে নিচ্ছি যে হয়েছে নাকি। এ পর্যায়ে রেডি মিক্সের যে মশলাটা পাওয়া যায় হালিমের সাথে, সেই মশলাটা আমি দিয়ে দিচ্ছি। সম্পূর্ণটা দিচ্ছি না, অর্ধেকের একটু বেশি দিয়ে দিচ্ছি, পরবর্তীতে ওইটুকু কাজে লাগবে আর কি। মশলাটা দিয়ে আমি আরেকটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। 3 থেকে 4 মিনিটের মতো আমি আরেকটু কষিয়ে নিচ্ছি যাতে মশলাটা একদম মাংসের ফ্লেভারের সাথে একদম মিলিয়ে যায় এই পর্যন্ত। তারপর ভিজিয়ে রাখা যে ডালটা, এটা আমি এখন দিয়ে দিচ্ছি। ডালটা আমি 30 minutes to 45 minutes-এর মতো ভিজিয়ে রেখেছি, ভালোভাবেই ভিজে গিয়েছে। তো আমি এখন এটা দিয়ে নিচ্ছি। ডালটা এখন মাংসের সাথে একদম ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। আর এইদিকে একটা বিষয়ে লক্ষ্য রাখতে হবে, কারণ ডালটা সবসময় নিচে লেগে যায় যদি নাড়াচাড়া করা না হয়। তো আমি বারবার নাড়াচাড়া করছিলাম ঢাকনা উঠায়, এই যে আমি আবার নাড়াচাড়া করছিলাম, বারবার এটা নিচে লেগে যাচ্ছিল। এদিকে আমাদের সাবধান থাকতে হবে, কারণ নিচে লেগে গেলেই কিন্তু পুড়ে যাবে, পুরোপুর একটা ফ্লেভার আসবে যেটা খেতে ভালো লাগবে না পরবর্তীতে। এই জন্য কিছুক্ষণ পরপরই নাড়াচাড়া করতে হবে যাতে মাংস একদম ভালোভাবে একদম মাংসের সাথে ডালটা একদম ভালোভাবে মিক্স আপ হয়ে যায়। তো এইভাবে করে আমি যতক্ষণ কষাচ্ছি, পানি কমে গেলে আমি একটু পানি দিয়ে নিচ্ছি। এটা নিজেদের উপর ডিপেন্ড করবে কতটুকু থিকনেস হয় আর কি। তো আমরা একটু ঘন ঘনই রাখি। তো পরবর্তীতে আমি একটু ঢেকে দিলাম যাতে ডালটা একটু ভালোভাবে হয়ে যায়। তো এদিকে আমার হালিমটা প্রায় হয়ে গিয়েছে, আমরা দেখতেই পাচ্ছি। আমি এরকমই ঘনত্ব রাখবো। এই যে এদিকে আমার হালিমটাও হয়ে গিয়েছে। এটা রাতের ডিনারের জন্য করেছি, এই জন্য এখন এটা এখনও সার্ভ করিনি। তো বিকালবেলা আমি ছাদে গিয়েছিলাম, আজকে অনেক মেঘাচ্ছন্ন ছিল আকাশটা, হয়তো বৃষ্টি আসতে পারে এই জন্য। দেন সন্ধ্যাবেলা আম্মু পেঁয়াজু বানাচ্ছিল আমাদের নাস্তার জন্য। আর রাতে ডিনারের সময় আমি বেরেস্তা ভেজেছিলাম সার্ভ করার জন্য হালিমটা। আমরা এখন এটা সবাই মিলে খাবো। আমরা হালিমের সাথে রুটি বা পরোটা এটা দিয়ে খেতে বেশি পছন্দ করি। আপনারা কে কীভাবে পছন্দ করে আমাদেরকে জানাবেন। তো আজকে ভিডিও এই পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।